জয়েন সবাইকে। তো এসএসসিডি কি এবং এসএসসিডি থেকে কোন কোন ফোর্সে চাকরি পাওয়া যায় সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি। তো তোমরা আশা করছি অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আজকের বিষয় হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্যালারি। কোন ফোর্সের স্যালারি কীরকম বা কোন ফোর্সের স্যালারি সবথেকে বেশি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো সবার প্রথমে বলে দিই, এসএসসিডির মাধ্যমে তো অনেক কটা ফোর্সে চাকরি পাওয়া যায়। সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটি, বিএসিডি, ইটিসি অনেক ফোর্সে চাকরি পাওয়া যায়। তো কোন ফোর্সের স্যালারি সবথেকে বেশি? তো সবার প্রথমে বললো বেসিক পে যেটা হয় সব ফোর্সেরই প্রায় সেম, মানে প্রায় না, সব ফোর্সেরই সেম। এবং সব স্যালারির অন্তর হয় যে যার যেটা অ্যালাউন্স, সেই অ্যালাউন্সের জন্য স্যালারি অন্তর হয়। যেমন বিএসএফ যেমন বর্ডারে থাকে সেই জন্য কিছু অ্যালাউন্স পায়। আবার সিআরপিএফ যেহেতু রিক্সের জায়গায় থাকে সেই জন্য রিক্স অ্যালাউন্স পায়। বিএসএফও তেমন রিক্স অ্যালাউন্স পায়। আবার সিআইএসএফে যখন রিক্সের জায়গায় যায় তখন সিআইএসএফে রিক্স অ্যালাউন্স পায়। তো মোটামুটি এই অ্যালাউন্সটাই পার্থক্য থাকে, বাদবাকি সবারই স্যালারি সমানই হয়। আর সত্যি বলতে গেলে সিআরপিএফ, বিএসএফ এইগুলোর স্যালারি সব ফোর্সের থেকে অন্যান্য ফোর্সের থেকে বেশি হয়। আর সিআইএসএফের স্যালারি তুলনামূলক অনেকটাই কম হয়, কারণ আমরা সবসময় নর্মাল শহরি এলাকায় থাকি এবং রিস্কটা কম থাকে, সেই জন্য স্যালারিটা অনেক কম হয়। তো এটাই বলার ছিল। আর জিজ্ঞেস কথা তো কমেন্ট করতে হবে। জয় হিন্দ।